Hello everyone, welcome to English Tutorials. আজকের ক্লাসে আমরা জানুয়ারি 2022 ক্লাস 8 এর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে যাবতীয় আলোচনা করব রাইটিং স্কিলের সলিউশন সমেত। তাই তোমরা যারাই ক্লাসটি দেখছো আমি আশা করব যে তোমরা উত্তরগুলি বোঝবার সাথে সাথে রাইটিং স্কিলের সলিউশনটাও ভালো করে জেনে নেবে, বুঝে নেবে, যাতে ইন ফিউচার এই ধরনের প্রবলেমের সলিউশন তোমরা নিজেরাই করতে পারো উইদাউট এনি কাইন্ড অফ ডিফিকাল্টি। আর যদি মনে হয় যে ভিডিওটি একটু হলেও হেল্প করছে বা উপকারে লাগছে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও। আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে হেল্প করবার জন্য, সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে প্রেস করে নিও। তাহলে চলো শুরু করে দেওয়া যাক আজকে আমাদের আলোচনা ক্লাস 8 এর জানুয়ারি 2022 ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর। অ্যাক্টিভিটি 1 এ জেন ইয়োলেনের লেখা গল্প দ্য উইন ক্যাপের মাল্টিপল চয়েস কোশ্চেন এবং তার আনসার দিতে বলা হয়ে রয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে উইন ক্যাপ গল্পটির ভিডিওটি বা ক্লাসটি করোনি, আমি রেকমেন্ড করবো একবার করে নিও। এনিওয়েজ, দেখে নেওয়া যাক উত্তরগুলি। প্রথম কোশ্চেনটি ছিল জন ওয়াজ এনগেজড ইন, রাইট অপশন হবে সি এর অপশনটি অর্থাৎ ফার্ম ওয়ার্ক। দুয়ের কোশ্চেন দ্য টাইনি টার্টল ওয়াজ ফাউন্ড অন দ্য, রাইট অপশন হবে বি এর অপশনটি অর্থাৎ ক্লড অফ ডার্ট। এরপরে অ্যাক্টিভিটি 1 এর বি এর দাগে ট্রু এবং ফলস লিখতে বলা হয়েছে গিভেন স্টেটমেন্টের এগেইনস্টে এবং তার সাথে সাথে গিভেন প্যাসেজ থেকে সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু তুলতে বলা হয়ে রয়েছে। প্রথম কোশ্চেনটি জন হ্যাড নেভার ওবেড হিজ মাদার, এটি হবে ফলস এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। দুয়ের কোশ্চেনটি দ্য লিটল টার্টল দ্যাট জন ফাউন্ড ওয়াজ গ্রিন ইন কালার, এটি হবে ট্রু এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি অল বাট র্যান ওভার আ টাইনি গ্রিন টার্টল অন আ ক্লাউড অফ ডার্ট। তিনের কোশ্চেনটি দ্য লিটল টার্টল কনভার্টেড ইনটু আ বিউটিফুল মারমেড, এটি কিন্তু ফলস একটি স্টেটমেন্ট এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্নড ইনটু আ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান। এক্ষেত্রে তোমাদেরকে একটি কথা বলে রাখা ভালো যে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্টের কোশ্চেনে যদি ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দুটোই ঠিক হয় তবেই তোমরা পুরোপুরি 2 পাবে। এবার ধরে নাও যদি তোমরা শুধু ট্রু ফলসটা ঠিক লিখেছো কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টটা ভুল লিখেছো, সেক্ষেত্রে তোমরা পাবে 1 নম্বর। কিন্তু আবার যদি উল্টোটা হয় অর্থাৎ ট্রু ফলসটা ভুল লিখেছো, সাপোর্টিং স্টেটমেন্টটা ঠিক লিখেছো, সেক্ষেত্রে কিন্তু বোর্ডের নিয়ম অনুযায়ী তোমরা কোনো নাম্বারই পাবে না। এই বিষয়ে একটু খেয়াল রাখবে। এরপরে অ্যাক্টিভিটি 2 তে কিছু শব্দকে ম্যাচ করতে বলা হয়ে রয়েছে তাদের অ্যান্টোনিম ওয়াইজ। এক্ষেত্রে তোমাদের কোশ্চেন পেপারে হয়তো একটু ভুল প্রিন্ট হয়ে রয়েছে, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন হিসেবে দুটি কলাম করা রয়েছে। কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউন কিন্তু এই শব্দগুলির কোনোটাই নয়, ওটাকে ইগনোর করো। আমরা শুধুমাত্র শব্দগুলির অ্যান্টোনিম ওয়াইজ তাদেরকে ম্যাচ করব। টাইনি মানে খুব ক্ষুদ্র, এর অ্যান্টোনিম হচ্ছে হিউজ। সেফের হবে আনসেফ, ওবে হচ্ছে ডিজোবে, আর হেভি অর্থাৎ ভারী এর অ্যান্টোনিম হচ্ছে লাইট অর্থাৎ হালকা। এরপরে অ্যাক্টিভিটি 3 তে 80টা শব্দের মধ্যে প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ অর্থাৎ বন্যপ্রাণী সংরক্ষণের ব্যাপারে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়ে রয়েছে নিম্নলিখিত বেশ কিছু পয়েন্ট বা হিন্টের সাহায্যে। এবার দেখে নেওয়া যাক আমরা প্যারাগ্রাফটা কি লিখেছি। দেখো, প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ ইজ ইম্পর্টেন্ট ফর হিউম্যান লাইফ বিকজ ইট ইজ দি অ্যানিমালস অ্যান্ড দ্য ইকোলজি দ্যাট সাস্টেন লাইফ অন দ্য প্ল্যানেট. India has had a very rich wildlife which demands our attention and needs to be protected, as of late there has been a steep decline in the flora and fauna of the nation. A number of animals and birds are either extinct or gradually on the way to extinction due to the selfishness and greed of mankind. Inordinate greed has caused huge amount of deforestation for timber or projects for urbanization or industries. This has resulted loss of habitat for the animals. This has been a cause of deep concern. Comprehensive measures are needed to check the degeneration of forests before it is too late. The state laws have proved to be ineffective in this regard. Parliament therefore found an urgent need for a central legislation and enacted the Wildlife Protection Act 1972. The law also provides for declaring some areas as sanctuaries, national parks, etc. in order to make a secure environment for animals to thrive. It is high time for mankind to be aware, to be conscious about our environment and the wildlife, and only then we will be able to prevent our animals, as only laws cannot protect them.
আশা করি এই প্যারাগ্রাফটি তোমরা বুঝতে পেরেছো। এই প্যারাগ্রাফটি তোমরা নোট ডাউন করে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, একটু বুঝে নিয়ে সেন্টেন্সগুলো মানেটা ভালো করে বুঝে নিয়ে তোমরা যদি তোমাদের আনসার স্ক্রিপ্টটিকে ইউজ করো, হোপফুলি তোমরা ভালো নম্বর পাবে। তাহলে আজকে আমরা যে সমস্ত প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা করলাম রাইটিং স্কিলের সলিউশন সমেত, এগুলিকে নিয়ে আশা করি তোমাদের কারো কোনো ডাউট নেই এবং তোমরা খুব সহজেই এই ধরনের যাবতীয় প্রশ্নের উত্তর পরবর্তীকালে নিজেরাই সমাধান করতে পারবে। তাই যদি মনে হয় যে ভিডিওটি একটু হলেও হেল্প করেছে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর যদি মনে হয় যে ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাপোর্ট করা যেতে পারে, হেল্প করা যেতে পারে, তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে নিও, যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার, রাইটিং স্কিল, স্পোকেন ইংলিশ, মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও, মিস না করো। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইউর টাইম। থ্যাংক ইউ।